They call me Ramzan. Yeah, 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 yeah. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া সো যেটা ভেবেছিলাম অঘটনটাই ঘটলো। ফজরের নামাজটা মিস হয়েছে আর উঠতে উঠতে প্রায় 8টা বেজে গিয়েছিল আর কি। তো আগের ব্লগটা যারা দেখেছেন তারা হয়তো জানেন যে আমি ঘুমাতে চাইনি, বাট 4:30টার দিকে মানে সেশন কমপ্লিট করতে করতে 4টা বেজে গিয়েছিল। 4:30টার দিকে বসেছিলাম এডিট করতে। তারপরে এডিট করতে করতে মেবি 5টার দিকে হয়তো ঘুমিয়ে গিয়েছি। তো 5টা থেকে 6টা, 6টা থেকে 7টা, 7টা থেকে 8টা, তো 3 ঘন্টা, 3 থেকে 4 ঘন্টার যে সাইকেলটা এটা কমপ্লিট করেছে ঠিকই ঘুম, কিন্তু মাঝখানে ফজরের নামাজটা মিস হলো আর কি। তো আজকে 12:30টার দিকে আমার 11:30টার দিকে উঠে যেতে হবে, 12টার দিকে একটা বিএনসিসিতে যেতে হবে, মাস্ট যেতেই হবে আজকে। আর তারপর 2টার দিকে একটা প্রাইভেট আছে, ওইখান থেকে একদম সরাসরি চলে যাবো প্রাইভেটে। আর ফিরতে ফিরতে 3টা, 3:30 বাজবে। তো এর মধ্যে এখন বাজে 9:30টার মতো খামার থেকে ফিরেছি। 9:30টার মতো খামার থেকে ফিরেছি। সেশন শুরু করবো ইনশাআল্লাহ। দেখি কতক্ষণ কন্টিনিউ করা যায়, প্ল্যানটা বানাই। They call me Ramzan. They call me Ramzan. Yeah, yeah, অলরাইট, ঘড়িতে বাজে 3:31 আর 3:30 থেকে আমার প্ল্যানটা ছিল। তো যেহেতু দেখতে পাচ্ছেন 3:30 থেকে প্ল্যানটা ছিল, আর কথা না বাড়াই শুরু করে দিই সেশন। তারপর টাইম ল্যাপসে ইনশাল্লাহ কথা হবে। They call me Ramzan. অলরাইট, মাগরিবের আজান পড়েছে, মাগরিবের নামাজের বিরতি। তারপর ইনশাল্লাহ আবার শুরু করব। বারবার কেন নামাজ করি, 2টা রিজন। একটা আপনাদের উদ্বুদ্ধ করা, আর 2 নম্বর রিজন হচ্ছে এভাবে যদি হিসাব করি যে 10টা 10-এ বসবো বা 1টা 10-এ বসবো বা 2টা 10-এ বসবো, তাহলে প্রোক্রাস্টিনেশন তৈরি হয়ে যায় যে না, স্মুথ টাইমের পিছনে ঘুরতে থাকি যে 2টা 30-এ বসবো অথবা 3টার দিকে শার্প বসবো। তো এভাবে পড়লে প্রোক্রাস্টিনেশন তৈরি হয়, তারপর আর বসাই হয় না, পড়তে বসা হয় না, 2-3 ঘন্টা কেমনে চলে যায় বোঝাই যায় না। তো এটা এটা একটা কারণ। আর এই যে উদ্বুদ্ধ করার কথাটা বললাম, কারণ এটা তো আর তাহাজ্জুদ না যে রিয়া হবে। এটা আসলে রিয়া হয় কি না আমি জানি না, কিন্তু আমার মতে আসলে রিয়া এটা হয় না। তো এটাই হচ্ছে কারণ। আর 5 ওয়াক্ত নামাজ তো আসলে ভাই বইলা পড়ানোর মতো কিছু না, আসলে পড়া উচিত আপনাদের। পরে দেখেন, মানে ডিসিপ্লিন করেন না, মোটিভেশন খোঁজেন না। তো মোটিভেশনে আসলে কোনো কাজ হয় না, ডিসিপ্লিন যদি তৈরি না করা যায়। তো নামাজটা পড়েন, তাহলে ইনশাআল্লাহ মোটিভেশন লাগবে না, একটা ডিসিপ্লিনে এসে পড়েছেন। যেমন দেখবেন রমাদানে পড়া অনেক বেশি হয়, কারণ কি, এই যে 5 ওয়াক্ত নামাজ হয়, তারপর সব একদম সময় মতো সবাই আজান টাজান দেয় একদম। তো ওই সময় কিন্তু পড়াটা ভালো হয় অনেকেরই। তো আপনারাও ট্রাই করে দেখতে পারেন। They call me Ramzan. অলরাইট, ঘড়িতে 9টার মতো বাজে অলমোস্ট। আর এখন পর্যন্ত কয় ঘন্টা, 5 ঘন্টা 17 মিনিটের মতো পড়া হয়েছে। মাঝখানে ঘুম পাচ্ছিল, গেলাম খেতে, তারপর নামাজ পড়েছি। এখন ফিরতে অনেকটা দেরি হয়ে গিয়েছে, কয়টা সময় গিয়েছে জানি না, তবে দেরি হয়ে যাচ্ছে অনেকটা। তো আবার সেশন শুরু করবো ইনশাল্লাহ। তার আগে আপনাদের আমার প্ল্যানারটা দেখায় আজকের। তো এই হচ্ছে প্ল্যান, জানি না কতক্ষণে এটা শেষ হবে। আর চেয়েছিলাম 10টা অবধি, এসা থেকে 10টা অবধি 3 ঘন্টা পড়ার, কিন্তু মনে হয় মাত্র 1.5 ঘন্টার মতো পড়তে পারবো। আর পড়ছিলাম ভেক্টর। এখানে ফিজিক্স শর্ট নোট রিভাইস, এটা কমপ্লিটেড আলহামদুলিল্লাহ। এখন বাকিগুলো শেষ করতে হবে আর কি, দেখা যাক কতক্ষণ লাগে শেষ করতে। বাই দ্য ওয়ে, আমি কেমনে প্যারাগ্রাফ পড়ি এটা বলেছিলাম গত ভিডিওতে, দেখাবো। তো
অনেকেরই হয়তো পছন্দ নাও হতে পারে আর মনে হতে পারে বকস, কিন্তু আসলে আমার কাছে মনে হয়েছে এটা হেল্পফুল, তাই আমি এই ট্রিক্সটা ইউজ করি। আসলে আমার মাথায় হঠাৎ করে এসেছিল, তাই আর কি ইউজ করি আর কি। তো অবশ্যই একবার পড়ি সবটা প্যারাগ্রাফ, একবার রিডিং পড়ি আর কি। অবশ্যই প্যারাগ্রাফ এখন পর্যন্ত মানে ইন্টারমিডিয়েট পর্যন্ত এখন প্যারাগ্রাফ মুখস্থ করা হয় নাই। জাস্ট একবার পড়ি, বাংলাটা বুঝি, দেন হচ্ছে বানিয়ে লিখি। তো এটাই হচ্ছে ট্রিক্স। মানে প্যারাগ্রাফ লেখার ক্ষেত্রে আমি সাহিত্যিক বলতে পারেন, ইংরেজি সাহিত্যিক। তো প্যারাগ্রাফটা পড়ার সময় আমি এই যে দেখেন দাগিয়েছি এটা দেখে আমার বন্ধু লেমন মানে লাবিব ও হচ্ছে হাসে, মানে আমি নাকি সবই দাগাই। বাই দ্য ওয়ে এটা হচ্ছে হলুদ দিয়ে দাগিয়েছে, পরের লাইনটা দেখেন এরকম এরকম এরকম। এখানে কাহিনী কি হয়েছে দেখেন, এটা হচ্ছে ইন্ট্রোডাকশন। হ্যাঁ, তো মোবাইল ফোনের ইউজেস অ্যান্ড অ্যাবিউজেস এটা সম্পর্কে একটা প্যারাগ্রাফ, ইউজেস অ্যান্ড অ্যাবিউজেস অফ মোবাইল ফোন। তো মোবাইল ফোন ইজ অ্যান ইম্পর্টেন্ট মিডিয়াম অফ, বুঝছেন তো, এটা হচ্ছে ইন্ট্রোডাকশান। দেন হচ্ছে একটা এক্সট্রা স্পেশাল ইনফো যেটা একদম ফ্যান্সি, এটা মেবি আমরা সায়েন্স স্টুডেন্টরাই বুঝতে অনেক কষ্ট হবে ইংলিশে, যেহেতু রেডিও ওয়েভস ট্রান্সপোর্ট ডিজিটাইজড ভয়েস অর ডাটা ইন ফ্রম, বাই দ্য এরকম একটা স্পেশাল ইনফো দেওয়া, যেটা মনে হয় কোনো জায়গা থেকে উইকিপিডিয়া থেকে হচ্ছে কালেক্ট করছে। দেন হচ্ছে ইউজেসগুলা, এই যে এই গোলাপি রঙটাতে দেখানো ইউজেসগুলা। তারপর হচ্ছে অ্যাবিউজেসগুলা, এই যে একটু দেখানো হচ্ছে অ্যাবিউজেসগুলা। দেন হচ্ছে কনক্লুশন, ফাইনাল কনক্লুশনটা কি। তো এইভাবে একবার যখন আলাদা করে পড়া হবে, দেন পরীক্ষার আগে শুধু এই যে এই পয়েন্টগুলো পড়ে, যে ইন্ট্রোডাকশান ছিল, এক্সট্রা একটা ইনফো দেওয়া ছিল, ইউজেস ছিল, অ্যাবিউজেস ছিল, কনক্লুশন ছিল। তারপর পরীক্ষা হলে এই আইডিয়াটার উপর বানিয়ে লেখা যায়, মানে সম্পূর্ণটা মনে না থাকলেও এই কি পয়েন্টগুলো মনে থাকলে লেখা যায়। তারপরে যে এটা দেখাই, ট্রি প্ল্যান্টেশন, হোয়াট ইজ ইট, ওয়াই দে আর ইম্পর্টেন্ট, হোয়াট শুড উই ডু, হোয়াই দে আর ইম্পর্টেন্ট, ডিফরেস্টেশন এফেক্ট অ্যান্ড ফাইনাল এন্ডিং। তো এইভাবে আমি প্রায় 10 থেকে 12টার মতো প্যারাগ্রাফ এইভাবে পড়ে রেখেছি। তো দেন যে এখানে কম্প্যারিজনের মানে এটা আবার বুঝি নেই, লাগাইছি ঠিকই, এটা বুঝি নেই। অনলাইন ক্লাস অ্যান্ড ট্রেডিশনাল ক্লাস, এটার মধ্যে সম্পূর্ণটা অনলাইন ক্লাসকে দুর্নাম করা হয়েছে যে অনলাইন ক্লাস ভালো না। তো দ্যাটস দ্য পয়েন্ট। আর এখানে হচ্ছে প্রাইস হাইকের সংজ্ঞা দিয়েছে, ভিন্নতা হয় কীভাবে, প্রভাব, কী করা উচিত। তো এটা এই কী পয়েন্টগুলো মাথায় থাকলে ইনশাল্লাহ লিখতে পারবো আর কি হয়তো। তো এই ছিল আমার ট্রিক্স আর কি। তো কন্টিনিউ করি। Deko Ramzan. অলরাইট, ফিজিক্স পড়ছিলাম, ভেক্টর পড়ছিলাম আর কি। তো নদী নৌকার ম্যাথে আইসা ভাই এমন আটকেছি, বেরিয়ে হওয়া যাচ্ছে না এটা থেকে। এত ম্যাথ, মানে করছি মানে শুধু দেখে যে যাচ্ছি, এইগুলো হচ্ছে প্রচুর। আর বিশেষ করে আমি যে অ্যাপটা ইউজ করছি, এই যে বিজ্ঞান ক্লাস, এটার মধ্যে টাইপ ভিত্তিক ভাগ করা থাকে, আপনারা জানেন। তো তবু অনেক ম্যাথ, শুধু খালি নদী নৌকার উপরেই। জানি না কতক্ষণ কন্টিনিউ করতে পারবো এই ফিজিক্স, কারণ এখন একদম বোরিং লাগছে, মাথায় ধরছে। ম্যাথ তো এমনিই জানেন আমার পছন্দ না, তো হয়তো সুইচ করতে পারি সাবজেক্ট। Deko Ramzan. ওকে, জানি যে আমার 12 আওয়ার্স আজকে কমপ্লিট হয় নাই, বাট করার কিছু ছিল না। জানেনই সকালবেলা কত কাজ ছিল, তারপরও আলহামদুলিল্লাহ আজকে 10 আওয়ার্স কমপ্লিট হয়েছে। আর টাস্কগুলো কমপ্লিটের মধ্যে যেগুলো কমপ্লিট হয়েছে এগুলো আমি দাগাই। ভেক্টর এটা নিয়েছিলাম, শেষ তো করা সম্ভব হয় নাই, বাট মোটামুটি যে টপিকগুলো ছিল আর 2টা না 3টা টপিক বাকি আছে। পরিবেশ রসায়ন টাচ করা হয় নাই, এটা বাকি ছিল। ইংলিশ সিলেবাস ম্যাপিং, হ্যাঁ এটা হয়েছে। সেকেন্ড পেপারের কথা ছিল, কিন্তু ফার্স্ট পেপারটা করেছি আর কি, সেকেন্ড পেপারটা আগামী দিন করবো। তো আজকে টাস্ক নিয়েছিলাম 5টার মধ্যে 3টা কমপ্লিট হয়েছে, আর 2টার তো বাকি ছিল আর কি। তো দেখা যাক ইনশাল্লাহ কালকে কী করা আছে। তো আজকে চাইলে আরও কন্টিনিউ করতে পারতাম, কিন্তু আমি চাচ্ছি না গতকালকের মতো আজকেও অঘটন ঘটুক, ফজরের নামাজটা মিস হোক। সো আজকে
এখানেই এই ব্লগ এন্ড করছি। 10 ঘন্টা কমপ্লিট হওয়া সত্ত্বেও ইনশাল্লাহ কালকে এটা কভার আপ করতে পারবো, কালকে কোপানো যাবে, কারণ কালকে প্রাইভেট নাই। আর যদিও থাকে আমি ফোন অফ করে রাখবো যাতে প্রাইভেট মতো না হয় আর কি। তো সম্পূর্ণ সময়টা দেবো সেলফ স্টাডিতে। তো দেখা যাক কালকে এইটা কভার করা যায় কিনা। তো আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।